মধ্যপ্রাচ্যে ইরানের বিরচিত প্রতিরোধের সঙ্গে সঙ্গে পূর্ব এশিয়ায় বসে হঠাৎ রহস্যজনকভাবে অতি সক্রিয় হয়ে উঠছে উত্তর কোরিয়া। শনিবার দেখা গেছে এক আশ্চর্য দৃশ্য। একের পর এক লঞ্চার থেকে মিসাইল ছুটছে উত্তর কোরিয়া। এসব লঞ্চার এতটাই শক্তিশালী যে এখান থেকে ছোড়া যায় পারমাণবিক মিসাইলও। কিম জং উনের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এসব পরীক্ষা, যেন গোপনে আগে ভাগেই সব প্রস্তুতি সম্পন্ন করে রাখছে কিমের দেশ। সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়বে শত্রু আমেরিকার ওপর, প্রতিশোধ নেবে বন্ধু ইরানের ওপর হওয়া সব অত্যাচার আর আগ্রাসনের। যদিও এগুলোর সবই এখনো জল্পনা, তবে উত্তর কোরিয়ার কার্যক্রম যেন আভাস দিচ্ছে যে কোনো সময় তাদের তরফ থেকে ভেসে আসতে পারে ইরানের সপক্ষে যুদ্ধে যোগদানের ঘোষণা। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান কালচারাল নিউজ এজেন্সি জানায়, গেল শনিবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের কাছে 600 মিলিমিটার ক্যালিবারের আলট্রা প্রিসিশন রকেট লঞ্চারের 12টি ইউনিট নিয়ে পরিচালিত হামলার মহড়া পরিদর্শন করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। প্রকাশিত ভিডিওতে দেখা যায় এ সময় তার সঙ্গে ছিলেন দেশটির সম্ভাব্য ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান অর্থাৎ তার কিশোরী কন্যা কিম জু। প্রেসিডেন্ট কিম বলেন, এই মহড়া 420 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুদের অস্বস্তিতে ফেলবে এবং তাদের কৌশলগত পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক শক্তি সম্পর্কে দেবে গভীর ধারণা। মনে করা হচ্ছে চলমান আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়া হিসেবেই গতকাল একাধিক রকেট লঞ্চার ব্যবস্থার লাইভ ফায়ার পরীক্ষা পর্যবেক্ষণ করেন তিনি। তবে উত্তর কোরিয়ার গতিবিধিতে ভিন্ন কিছুর ইঙ্গিত খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা। চলতি মাসেই একাধিকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশটি। যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন মহড়া চালানোর আগাম বার্তা দিয়েছে উত্তর কোরিয়া। 2 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন ধরনের ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়ে আসছে উত্তর কোরিয়া। অনেকেই বলেন, ইতোমধ্যেই নাকি সফলভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে দেশটি। ইরানের দুর্দিনে বেশ সক্রিয় অবস্থানে দেখা যাচ্ছে উত্তর কোরিয়াকে, ইঙ্গিত দিয়েছে যে কোনো প্রয়োজনে ইরানের পাশে থাকার। ইরানের প্রতি উত্তর কোরিয়ার মনোভাব বিশ্লেষণ করেছে বিশ্লেষণধর্মী সাময়িকী দ্য ডিপ্লোম্যাট। বিশ্লেষণটিতে বলা হয়, চলমান সংঘাতকে শুধুমাত্র প্রতিপক্ষের ওপর চালানো মার্কিন আগ্রাসন হিসেবে নয়, বরং তাদের দীর্ঘদিনের কূটনৈতিক ও সামরিক অংশীদার ইরানের ওপর আঘাত হিসেবেই বিবেচনা করছে। জয়া সরকার, ৭১।